إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب فقال الله تعالى في سورة آل عمران أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال الله تعالى في سورة الحشر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال الله تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা درود ইব্রাহিম পড়ব মানে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব কাজগুলোকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে খুশি করার জন্য আল্লাহ তাআলা সার তৌফিক দান করেছেন। এই রবিউল আউয়াল মাস আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেক জুমার দিন ইনশাআল্লাহ যত কাজ যাই থাকুক না কেন আগে আগে আসার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মুসলিম হিসেবে, মুমিন হিসেবে নৈতিক ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন যে তার ইবাদত করা, মসজিদে আসা ইবাদত করা, সালাত আদায় করা ইবাদত, জিকির আজকার করা ইবাদত, তাহাজ্জুদ করা ইবাদত, পাঁচ ওয়াক্ত সালাত আদায় ইবাদত, জুমার সালাত ইবাদত, ওয়াজ মাহফিল শোনা ইবাদত, বিদআত থেকে দূরে সরে থাকা ইবাদত, কুফর শিরক থেকে দূরে সরে থাকা ইবাদত, সুন্নাত পালন করা ইবাদত, খরচ করা ইবাদত, সব কিছু আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে পরিপূর্ণ করেছেন। এই জন্য আমরা উত্তম পোশাক পরে, পরিষ্কার পোশাক পরে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী আমরা সেইভাবে পরিচ্ছন্ন হিসেবে আসার চেষ্টা করব। শারীরিক পবিত্রতা এবং আত্মিক সেই আন্তরিক ভিতরের মানসিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা অর্জন করতে হবে। শুধু বাইরের বাহ্যিক শারীরিক পবিত্রতা অর্জন করলে চলবে না। আত্মিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা হচ্ছে কি? সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত বেহুদা কাজ কর্ম থেকে, অপছন্দনীয় কাজ থেকে, হারাম কাজ থেকে, কথাবার্তা থেকে দূরে সরে থাকা, গালিগালাজ থেকে, বিভিন্ন রকম অন্যায় কাজ থেকে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার শীত মাদক সব ধরনের অন্যায় থেকে, নেশাদার দ্রব্য থেকে, বিশেষ করে দৈনন্দিন যেটা আমরা হালাল হিসেবে সেবন করি সেটা হচ্ছে বিড়ি এবং সিগারেট, মদ, অন্যান্য ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এটা যতটা পারে মানুষ গোপনে করার চেষ্টা করে। দায়রা তো হয় কিন্তু গোপনে বেশিরভাগ চেষ্টা করে। কিন্তু বিড়ি এবং সিগারেট এই দুটা মানুষ ডাইরেক্ট টু ডাইরেক্ট সেবন করে। তো এই বিড়ি সিগারেট এগুলো সমান অপরাধ, মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, নেশাদার দ্রব্য অন্তর্ভুক্ত। জর্দা বলেন, গুল বলেন, বিড়ি বলেন, সিগারেট বলেন, তামাকজাত দ্রব্য যার মধ্যে মিশ্রিত আছে এগুলো সবই হারাম। এই হারাম বিষয়গুলোকে পরিত্যাগ না করা পর্যন্ত আমাদের ইবাদতে, আমাদের ইবাদত সেই রকম আল্লাহর দরবারে কবুল হবে না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 দিন পর্যন্ত আপনি বিড়ি খেলে, সিগারেট খেলে 40 দিন আপনার ইবাদত কবুল হবে না। এটা রাসূল বলেছেন। তাই এত করে বলার পর, এর আগে বলার পরও আমরা অনেকে বিড়ি সিগারেট ছাড়ি না। এটা আমাদের ভদ্রতার পরিচয়। শিক্ষিত সমাজে অশিক্ষিত পরিচয়। আজকে ডাক্তার বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, শিক্ষক বলেন, স্কুল কলেজে, এমনকি মাদ্রাসার শিক্ষক, জেনারেল লাইনে শিক্ষক পর্যন্ত বিড়ি সিগারেট তারা সেবন করে। ছাত্ররাও করে, শিক্ষকরাও করে। এমনকি মাদ্রাসা
কিছু কিছু ছাত্র, সবাই না, এরা পর্যন্ত বিড়ি সিগারেট সেবন করে, তা আমার নিজ চোখে দেখা। সম্মানিত মুসল্লিগণ, আসলে দৈনিক ইমানি চেতনা আমাদের ভিতরে না আসলে এগুলো কোশ্চিনকালও আমাদের ভিতর থেকে যাবে না। আপনার ইবাদত বিড়ি খেলে, সিগারেট খেলে, মদ খেলে 40 দিন আপনার সালাত কবুল হবে না, আপনার দান কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। 40 দিনে আপনি হঠাৎ যদি মারা যান, সুস্থ হোক, অসুস্থ হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, কিশোর হোক, তরুণ হোক, বয়স্ক, যে কোনো বয়সের হোক, হঠাৎ মারা যেতেই পারে। 40 দিনের ভিতরে মারা গেলে আপনার জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নাই, কারণ ওই 40 দিন আপনার ইবাদত কবুল হয়নি। অতএব আপনাকে অনুরোধ করব, আপনি যদি এখানে থাকেন, কোন আল্লাহর বান্দা এই নেশাদার দ্রব্যের মধ্যে থাকলে অবশ্যই এটা পরিহার করবেন। পরিহার করে মসজিদ আসবে, শুধু পরিহার না, স্থায়ীভাবে তাওবা করে এটা আপনাকে পরিহার করতে হবে। এটা সেবন করলেও যদিও সালাত হবে, কিন্তু সালাত হওয়া আর কবুল হয় এক জিনিস না। সালাত হবে কিন্তু কবুল হবে না, তাহলে আপনি বুঝলেন কি? সালাত হবে কিন্তু কবুল হবে না 40 দিন। এই 40 দিন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। 40 দিনের ভিতরে আপনি তাওবা করে ইস্তিগফার করে ছেড়ে দিবেন। 40 দিন পরে আপনার সালাত যদি সেইভাবে রাসূলের মতো করে আদায় করে থাকেন, কবুল হবে। বিষয়টি অতীব জরুরি। আমরা যেন এই থেকে আমরা ফিরে আসি, আমাদেরকে এই থেকে বিশেষ করে আযান ইকামত যারা দেন, এই ধরনের ব্যক্তিরা মুখে নাপাকি নিয়ে, এগুলো হচ্ছে নাপাকি নিয়ে আল্লাহর সাথে বিয়াদবি করা, আল্লাহর মসজিদে বিয়াদবি করা, এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না। আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ধরনের কাজ জড়িত আপনি বর্জন করুন, যারা জড়িত তাদেরকে আপনারা নিষেধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সেই বুঝ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে আল্লাহ তাআলা সব হুকুমকে যেন মানা তৌফিক দান করুন। যেহেতু আল্লাহ তাআলা বলে, ওয়া মা আতাকুমুর রাসূল, যেটা রাসূল নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো। তো আল্লাহ রাসূল তো বিড়ি, সিগারেট, মদ, গাঁজা সেবন এগুলো নিয়ে আসেন নাই, তাহলে আমরা কেন এটা গ্রহণ করছি? এটা গ্রহণ করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে রাসূল নিষেধ করেছেন তা বর্জন করো, তাতে বিরত থাকো। আল্লাহর কথা সূরা হাসর 59 নম্বর সূরা হাসর 7 নম্বরে। তাহলে এতগুলো দলিল পাওয়ার পরও, ওয়াজ মাহফিল শোনার পরও আমাদের কানে কেন পরিবর্তন আসে না? আমাদের কানে অন্য করে কথাগুলো কেন ঢুকে না? ঢুকার পরে কেন বের হয়ে যায়? প্রবেশ করার পরে কেন বের হয়ে যায়? এটা আমাদেরকে জিন শয়তান, মানুষ শয়তান, দুই শয়তান আমাদের পিছনে লেগে আছে। এ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে অতিক্রম করে আমাদেরকে সঠিক পথ, কোরআন এবং সহিহ হাদিসের পথ আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র সম্পর্কে এবং তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, না ইয়া আম্মা জান আয়েশা, আপনি বলুন তো আমাদের রাসূলের চরিত্রটা কেমন ছিল? রাসূলের চরিত্রটা কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা বললেন যে কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুল কুরআন, এই কোরআনটাই হচ্ছে তার চরিত্র। যে কোরআন আমরা পড়ছি, তেলাওয়াত করছি, হেফজ করছি, মানুষকে শোনাচ্ছি তেলাওয়াত করে, এই কোরআনটা হচ্ছে তার চরিত্র। তো শুধু কোরআন তেলাওয়াত করলে কি হবে? কোরআন তেলাওয়াতের মর্ম না বুঝলে, তার অর্থ না বুঝলে, তার বাক্য বিশ্লেষণ না বুঝলে আমাদের কোনো ফায়দা হবে না। যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটি হরফে 10 করে নেকি, মান করাআ হারফান, যে ব্যক্তি একটা অক্ষর পড়লো তার জন্য ফালাহু আশরা আমসালুহা, অনুরূপ 10টি নেকি দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন, লা আকুলু আলিফ হারফুন লাম, আলিফ লাম মিম হারফুন, বাল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ,
সূরা বাকারার প্রথমে আছে 1 নম্বরে। তাহলে এটা আমি বলি না, বরং আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ, মিম একটি হরফ। তাহলে 3টি হরফে 3 দশে 30 নেকি পাবেন। আর রমজান মাসে তো অসংখ্য নেকি, সেই 10 থেকে বের করে 700 গুণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা নেকি বাড়াতে থাকে। কোরআনে আছে যে 700 গুণ পর্যন্ত, যে একটা শীষ থেকে 700টি দানা হবে, সেই 700টি দানা থেকে এইভাবে 700 গুণ, তারপর অসংখ্য গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করবে নেকিগুলো এই শীষের মতো করে, 700 দানার মতো করে রমজান মাসে অসংখ্য গুণ। 74 গুণ যে কথাটা বলা হয় সেটা হচ্ছে ভুল, অসংখ্য গুণ সওয়াব আল্লাহ দিবেন রমজান মাসে। আর অন্যান্য দিনে অর্থাৎ এই স্বাভাবিক সময় বর্তমানে এখনকার মাসে এখন আপনি 10 করে নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন সূরা ইখলাস তেলাওয়াত করলে, পুরো ইখলাস 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন মাজিদ তেলাওয়াতের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি তেলাওয়াত করছেন না কেন? আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, যে কোনো সময় সূরা ইখলাস 3 বার করে পড়েন, কিন্তু এর পরও তার অর্থ কি, তার ব্যাখ্যা কি, এটা যদি না বুঝি, তাহলে আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত চরিত্র, আমাদের পারিবারিক চরিত্র, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোন চরিত্র পরিবর্তন হবে না, কারণ তার অর্থ তো আমি বুঝি না। আমাদের মাতৃভাষা তো আরবি না, বাংলা। তাহলে বাংলা মাতৃভাষা, অন্তত সারা বাংলাদেশে দেখেন, পুরো বাংলাদেশের মানুষের ভাষা হচ্ছে বাংলা। অথচ এই বাংলা ভাষার মধ্যে কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা ভাষা মিশ্রিত করে রেখেছেন। এক এক জেলা, এক এক বিভাগের, এক এক ডিস্ট্রিক্টের ভাষা এক এক রকম। এটা আল্লাহরই নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা একরকম, কুমিল্লার ভাষা একরকম, এই চট্টগ্রামের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষা বিভিন্ন রকম। কিন্তু সবগুলোই কি একত্রিত করলে, মিশ্রিত করলে সবগুলো হচ্ছে বাংলা ভাষা। যদিও শুদ্ধ ভাষা আমরা প্রত্যেক জায়গায় বলার চেষ্টা করি, কারণ শুদ্ধ ভাষা না বললে কোনো জেলার মানুষ সেটা বুঝতে পারে না। কিন্তু আরবি ভাষা তো আপনার মাতৃভাষা নয়, আপনি তো আরবি ভাষা বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে আরবি ভাষা ট্রান্সলেট করতে হবে, অনুবাদ বুঝতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো। এই কথাটা আপনাকে বাংলায় বুঝতে হবে। এখন যদি না বুঝেন তাহলে কি হলো, আপনি তো বুঝতে পারবেন না। এই জন্য আদেশ নিষেধ সব কিছু আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছেন, যার ফলে আমরা জানা এসে বললেন কানা খুলুকুল কোরআন, এই কোরআনটা হলো তার চরিত্র। অর্থাৎ এই কোরআন মাজিদের ভিতরে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সব কিছু আল্লাহ তাআলা পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই দিনটাকে তোমাদের জন্য কি করলাম, পূর্ণ করে দিলাম, এবং আমি এই দিনকে মনোনীত করলাম এবং এমন ভাবে তোমাদের জন্য মনোনীত করে আমি রজিতু, সন্তুষ্ট হয়ে গেলাম লাকুম দিন আর দিন হিসেবে। তাহলে আমরা যে এত সুন্দর একটা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, এই জন্য আমরা সন্তুষ্ট, পরিপূর্ণ, যার ভিতরে কম নাই বেশিও নয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর লোক এই দিনকে কম বা বেশি, বিশেষ করে বেশির মাত্রা বেশি করে তারা বাড়াতে চায় দিনের ভিতরে। তার মধ্যে এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ ফিরে আসা, ঈদ অর্থ বারবার আসা। ঈদ মানে আনন্দ, বিভিন্ন অর্থ, কিন্তু এটা আবার মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্ম খুশি। আবার ওরা স্বীকার করে যে ওই দিনই নবী জন্মগ্রহণ করেছে, ওই দিনই নবী মৃত্যুবরণ করেছে। তাহলে যেদিনে আপনি জন্ম আনন্দ পালন করলেন, ওই দিনে আবার শোক পালন করলেন, কি হবে? তাহলে একই দিনে আনন্দ আবশ্যক, দুটা কি পাশাপাশি হয়? এটা হচ্ছে ব্যাকুপ্তের উক্তি, ব্যাকুপ্তের রীতিনীতি ছাড়া কিছুই নয়, সম্মানিত মুসল্লিগণ। তাহলে এইগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যাননি। জীবনে কোনোদিন তিনি নিজের জন্মদিন পালন করেন নাই, সাহাবীদেরকে পালন করতে বলেন নাই, এবং এটাও বলেন যে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুবার্ষিকী পালন করবে, এটাও বলেন নাই। কাজে কোন দিবস
ইসলামে পালন করার হুকুম আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। যদি আসতেই হয় আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে, কিন্তু এটা অসম্ভব, ইম্পসিবল। সম্মানিত মুসলিমগণ, এই বেদাত থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাউজে কাউসার যখন তাকে দায়িত্ব দেওয়া হবে, হাউজে কাউসারের পাশে রাসূল নিজে দণ্ডায়মান উম্মতকে বেছে বেছে সেই পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, যেটা জান্নাতের সাথে সংযুক্ত। সেই কিয়ামতের ময়দান, বিচার হবে, সবকিছু হবে। সেই ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি আমার উম্মতকে বেছে বেছে হাউজে কাউসারে পানি পান করাবো। এক শ্রেণীর লোককে আল্লাহ রাসূল বলেন, সুফান 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 লিমান বাইরা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছো। তাহলে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু, আমি আকমাল করলাম, কামিল করলাম, পরিপূর্ণ করলাম। আর আপনি এটাকে পরিপূর্ণ না মনে করে অতিরিক্ত অতিরঞ্জিত করলেন। আল্লাহ রাসূল যেমন বলেছেন নামের ব্যাপারে, যে তোমরা আমার নামের ক্ষেত্রে এত বাড়াবাড়ি করিও না, যেইভাবে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, ইহুদ নাসারা খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, বরং আমি একজন আল্লাহর বান্দা এবং রাসূল, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এটাই বলবে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে বুঝলাম কি, দ্বীনের মধ্যে অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেমন ঈদে মিলাদুন নবী পালন হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোন সাহাবী, কোন তাবেঈ, আইনে মুজতাহিদ কেউ ঈদে মিলাদুন নবী মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করেন নাই। অতএব আমাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আল্লাহ আমাদের বিরত রেখেছেন, আরো কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে সতর্ক থাকতে হবে। কোশ্চিন কালো যেন এই কাজগুলোকে আমরা দূর থেকে সাপোর্ট না করি। এগুলো হচ্ছে ভণ্ডদের কাজ, মুক্তাদের কাজ, ভণ্ড পীর, নাস্তিক, মুরিদ, যারা পীর পূজারী, মাজার পূজারী, এই ধরনের এই টাইপের এই পন্থার লোকেরা, এই পদ্ধতির লোকেরা এই ধরনের দিবস পালন করে থাকে। হাজার লোক হোক না কেন, কোটি কোটি লোক হলেও আল্লাহ রাসূলের আদর্শে তিল পরিমাণ তাদের ভিতরে অনুসরণীয় হবে না এবং মুক্তির দিশারি পাবে না, যদি এই পন্থার ভিতরে থাকে। যেই রাসূল জিনা মহব্বত, ভালোবাসা, দয়া মানুষের প্রতি সবচেয়ে বেশি, সে রাসূল যদি আমাদেরকে ধমক দিয়ে দাঁড়িয়ে দেয় শুধু এই অতিরিক্ত কাজ বিদআত করার কারণে, বিদআত মানে নতুন আবিষ্কার, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার করার কারণে, তাহলে আমি আপনি কোথায় আছি? এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 31, সূরা নম্বর 3, আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের আনুগত্য করব। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে। ঈদে মিলাদুন নবী পালনের মাধ্যমে রাসূলের আনুগত্য হয় না, এর মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে আরো দুশমনি করা হয়, শত্রুতা করা হয়। কারণ রাসূল যেটা করতে বলেননি সেটা আপনি করতে পারবেন না, রাসূল যেটা করতে নিষেধ করেছে সেটা আপনি করতে পারবেন না, রাসূল যেটা করতে অনুমতি দেননি সেটা আমি আপনি করার সাধ্যকর নয়। সে যতই বড় আলেম হোক, যতই বড় হুজুর হোক, যতই বড় পীর হোক, কারো রাসূলের নিয়মের বাইরে কোনো কাজ করা চলবে না। আবার এক শ্রেণীর লোক আছে যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না, এদিকে বলছে আমরা কোরআন, অথচ এই দলিল থেকে প্রমাণিত হয় যারা তারা পক্ষে কোরআনকেও মানে না। তারা দাবি করে আমরা কোরআন মানি, কিন্তু আসলে কোরআন মানে না। কিভাবে? যে ওমা আতাকুমুর রাসূল, এটা তো কোরআনের আয়াত, এটা তো হাদিস না। এটা সূরা হাসর 59 নম্বর সূরা আল হাসর 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ বলছেন এই কথা। এখানে বলেন যে আল্লাহ যা নিয়ে এসেছেন, আল্লাহ যা পাঠিয়েছেন, যদি এই কথাগুলো আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কিন্তু এখানে রাসূলকে সরাসরি ইন্ডিকেট করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো। তার মানে রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের অনুমতি, রাসূলের সম্পাদনা, রাসূলের সব নিয়ম নীতি তোমরা মানবে। অথচ যারা আমাদের কোরআন দাবি করে তারা কিন্তু রাসূলের নিয়ম নীতি মানে না। কারণ
যে তারা নিজেকে আহলে কোরআন দাবি করে অথচ রাসূলের কথা তারা মানে না, কিন্তু এখানে রাসূলের কথা মানতে বাধ্য করা হয়েছে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দ্বারা। তাহলে তারা এই আয়াতকে অস্বীকার করছে। তাহলে এই আয়াতকে অস্বীকার করা মানে কি? কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। মূলত আহলে কোরআন হলো কোরআন মানার দাবিদার করলো তারা, কিন্তু কোরআন পরোক্ষপক্ষে মানে না, পরোক্ষভাবে। সম্মানিত মুসলিমগণ, এই জন্য কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে মেনে চলতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। ফরজ সুন্নাত দুটাকে মানতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু সিস্টেম অনুযায়ী মানতে হবে। কোনটাকে কোনটার উপর প্রাধান্য, সুন্নাতের উপর ফরজকে প্রাধান্য দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী 15 নম্বর হাদিস, সহিহ মুসলিম 44 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা কি আমাকে অধিক ভালো না বাসবে তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে। তাহলে আকুনা হাব্বা ইলাইহি, আহাব্বা মানে অধিক ভালো না বাসবে, মিন ওয়ালিদি তার পিতার চাইতে, ওয়া ওয়ালাদি তার সন্তানের চাইতে, ওয়ান নাস আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, সন্তানের চাইতে, পিতার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো বাসতে হবে। এটা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেছেন। তার মানে এই নয় যে পিতামাতা সন্তানকে ভালোবাসা যাবে না, এটা না। পিতামাতা সন্তানকে সিস্টেম অনুযায়ী অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়, রাসূলের চাইতে বেশি নয়। আল্লাহ এবং তার রাসূলের চাইতে কম ভালোবাসতে হবে, অর্থাৎ তাদেরকে অবশ্যই তাদের জায়গা মর্যাদা দিয়ে ভালোবাসা দিতে হবে, এবং আল্লাহ এবং তার রাসূলকে তাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আনুগত্য করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, আমরা যারা জ্ঞানবান আছি, এখানে মাননীয় সভাপতি আছেন, তিনি জানেন, তিনি একটি প্রতিষ্ঠানে যেহেতু শিক্ষক ছিলেন এবং তিনি কোরআন হাদিস সম্পর্ক অবশ্যই অভিজ্ঞ, তিনি জানেন এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এখানে আতিউল্লাহ আল্লাহ বললেন, তারপরে আতিউর রাসূল বললেন, কিন্তু আতিউল উলিল আমরে মিনকুম কেন বললেন না? আতিউল্লাহ বললেন, আতিউর রাসূল বললেন, কিন্তু আতিউল উলিল আমর কেন বললেন না? এখানে শুধু আল্লাহ কেন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, শুধু উলিল আমর বলে কেন আল্লাহ থামলেন? কারণটা কি, রহস্যটা কি? দেখেন, এখানে আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করতে হবে অন্ধভাবে, তাকলিদ ভাবে, কোনো প্রশ্ন করা চলবে না, কোনো কিছু করা চলবে না, কোনো ওজর দেখা চলবে না, সরাসরি যা এসেছে তা মেনে নিতে হবে। সূরা আল বাকারার শেষ রুকুতে আল্লাহ তাআলা বলে, ওয়াকালু সামিনা ওয়া আতানা, যখন আমার বান্দারা কথা শুনবে, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে, তখন তারা বলবে সামিনা, আমরা শুনলাম, ওয়া আতানা, সাথে সাথে মেনে নিলাম। এজন্য প্রকৃত আলেমদের মুখ থেকে যখন কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো শুনবে, অবশ্যই আপনারও দায়িত্ব হবে মুমিন হিসেবে শোনার সাথে সাথে মেনে নেওয়া, আমারও জিন্দেগিতে বাস্তবায়ন করা। তাই লেখেন আতিউল্লাহ, সরাসরি আল্লাহর আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই, কোনো শর্ত ছাড়াই। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই, কোনো শর্ত ছাড়াই। 3 নম্বরে গিয়ে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এখানে ওয়াতি উলিল আমরি মিনকুম করেননি, এখানে সরাসরি আত সংযুক্ত করে দিয়েছেন, আতফের সেই ব্যাকরণগতভাবে ব্যবহার করেছেন, মানে সংযুক্ত করেছেন, মানে অর্থাৎ উলিল আমরের আনুগত্য করো। তার মানে এখানে ওয়াতি ও শব্দ এই জন্য ব্যবহার করা হয়নি যে এখানে শর্ত যুক্ত আছে। কি শর্ত? পরবর্তী স্টেপে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, এরপরে যদি উলিল আমরের আনুগত্য করতে গিয়ে, উলিল আমরকে মানতে গিয়ে, তার কথা মানতে গিয়ে যদি কোনো তর্ক বিতর্ক হয়ে যায়, বাধা প্রাপ্ত হও,
তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আবার একই কথা আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূল এই দিকে ফিরে যাও, কারণ এটা নিয়ে তো তর্ক বিতর্ক রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক কথা বলেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরেক কথা বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরেক কথা বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরেক কথা বলেছেন। যিনি মুওয়াত্তা ইমাম মালিক নামে কিতাব গ্রন্থ রচনা করেছেন, তিনার কিতাবও আরেক কথা বলা হয়েছে। তাহলে আমরা মানব কোনটা? এই জন্য বলা হয়েছে তর্ক বিতর্কের ক্ষেত্রে যদি এরকম বাধা বিপত্তি হয়ে যায়, তাহলে তোমরা কি করবে? তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে, তার কথার দিকে ফিরে যাবে, কারণ কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাবে। তাহলে যেটা আমরা সরাসরি কোরআনে পাবো না, যেটা আমরা সরাসরি হাদিসেও পাবো না, সেটাকে বোঝার জন্য আমরা উলিল আমরের দিকে যাব। কিন্তু এটাও যদি তর্ক বিতর্ক হয়, তাহলে কোরআন এবং সহিহ হাদিস থেকে আবার ফিরে যেতে হবে, যেইভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। এখন এটা আমাদের বুঝতে কোনো সমস্যা নাই, কোরআনের কথা বুঝতে সমস্যা নাই, তো অর্থ বুঝতে সমস্যা নাই। কিন্তু কতগুলো হুকুম কি পার্থক্যগতভাবে আমরা বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে থাকি। যেমন সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, আমাকে এই দেশ থেকে আপনি বের করুন, সুন্দরভাবে সম্মানের সাথে প্রবেশ করাবেন, সুন্দর সম্মানের সাথে, এবং আমাকে সেই আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আমাকে একটি সুন্দরভাবে সাহায্য তোমার পক্ষ থেকে সম্মানীয় সাহায্য পাঠাবে। তো এইখানে এর অর্থ কেউ করেছেন রাষ্ট্র ক্ষমতা আমাকে দিবে, কেউ অর্থ করেছেন যে আমাকে সেই শত্রু বাহিনীর উপরে সাহায্য করবে, কেউ করেছেন আমাকে প্রতিনিধিত্ব রাজা বা সম্রাট বানাবে। তো এইরকম কোরআনের আয়াতের অর্থ বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করে থাকেন। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। কিভাবে? যে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেটা কোরআনের আয়াতকে আমরা বুঝবো ব্যাখ্যা সহকারে হাদিস দ্বারা। সেই হাদিস বুখারী হোক, মুসলিম হোক, তিরমিজি হোক, আবু দাউদ হোক, নাসাই হোক, সহিহ সনদ সূত্রে যেটা পাবো সেটা অবশ্য আমরা মেনে নিব। এবং এখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেহেতু কোরআন একটা কমপ্লিট, এর ভিতরে অতিরিক্ত কিছু সংযোজন করা যাবে না, আল্লাহ বলেছেন কমপ্লিট, অতএব এর বাইরে আর কিছু হতে পারে না। তাইলে কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা হচ্ছে সরাসরি হাদিস। কোরআনকে বুঝবো হাদিস দ্বারা, এটাই বোঝানো হচ্ছে। তাহলে যখন হাদিস দ্বারা বুঝতে যাব, তখন আপনার বিষয়টা এমন আসতে পারে যে এখানেও একটা ডিফিকাল্ট চলে আসতে পারে যে এই বিষয়টা বা এই হুকুমটা কেমন করে মানব। যেমন ধরেন কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করব, কয় রাকাত আদায় করব, কোন সিস্টেম আদায় করব, কয় রাকাত করে সালাম ফিরব, কোরআন মাজিদে সরাসরি এইভাবে ব্যাখ্যা আসেননি। ওই আয়াতগুলোর ব্যাখ্যা বা আল্লাহ রাসূল হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তাহলে কোরআনের সব কথা, সব হুকুম সরাসরি বুঝতে না পারলে আল্লাহ রাসূলের মুখ থেকে আমরা সেটা শুনবো, মানে তার হাদিস থেকে আমরা সেটা শুনে নিব, সেটা বুঝবো। এটাই হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তাহলে যেহেতু কোরআন কমপ্লিট করা অ্যাপ্লাই, তাহলে এর বাইরে তো আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই। তাহলে আমরা অন্যান্য ইজমা কিয়াস মানতে যাব না। কিন্তু বুঝতে না পারার কারণে এই বিষয়গুলো আমরা আসি। তারপরে যখন বুঝতে পারবো না, আমরা অবশ্য অভিজ্ঞ আলেম মুহাদ্দিস, এই জামানা যারা শ্রেষ্ঠ, যারা সহি আকীদা বা যারা বিশেষজ্ঞ কোরআন ও হাদিস সম্পর্কে সব থেকে বেশি বুঝেন, যারা বেদাত মুক্ত, শিরক মুক্ত জীবন গঠন করার কথা বলেন এবং বিদআত ও শিরকের বিরুদ্ধে কথা বলেন এবং সঠিক আকীদা অনুযায়ী মানুষকে চলতে বলেন, চলার কথা বলেন, এরকম আলেম, এরকম মুহাদ্দিসের কাছেও আমরা যারা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি, সেটা মসজিদের ইমাম হোক, খতিব হোক, যেই কারো হোক। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যত মুহাদ্দিসগণ এসেছেন, এখন পর্যন্ত যত আলেম এসেছেন, আমরা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের বাণী থেকে যেগুলোতে আটকে গিয়েছি, আমরা সেই কোরআন হাদিস থেকে স্পষ্টভাবে আল্লাহ তাআলার সমাধান পাওয়ার সুযোগ দিয়ে দিয়েছেন। এখন আবার পাকিস্তান যুগে উর্দুতে কিতাব অনুবাদ হতো, কোরআন মাজিদ, তাফসীর বলেন, হাদিস বলেন, এখন আমাদের মাতৃভাষা বাংলায় আমরা অনুবাদ গুলো পেয়ে যাচ্ছি, ইন্টারনেটে পাচ্ছি, অফলাইনে পাচ্ছি, সব জায়গায়।
তাহলে তার বুঝতে কোনো সমস্যা নেই। অতএব আল্লাহ তাআলার বাণী যেহেতু আল্লাহ বলেছেন কমপ্লিট, মানে এর উপরে আর কিছু নেই, এর সাথে আর কোনো কিছু ইজমা বলেন কিয়াস বলেন অতিরিক্ত যুক্ত করা যাবে না। অতএব কোরআন হাদিসের বাইরে অন্য কিছু আমরা মানব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটাই শিক্ষা। তিনি জন্মগ্রহণ করেছেন কখন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে নবুয়াতি লাভ করেছেন, এইগুলো আমাদের জানা ফরজ বিষয় না। তিনি নবুয়াতি জীবন অর্জন করার আগে কি করেছেন না করেছেন এগুলো আমাদের জন্য জানা বাধ্যতামূলক নয়। আমাদের জন্য জানা বাধ্যতামূলক হলো যখন থেকে নবুয়াতি জীবন পেয়েছে তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জিন্দেগিটা, এই 23 বছরই হচ্ছে রাসূলের মূল জীবনের এই ঘটনা বাস্তবায়ন, আমল আখলাক এইগুলো জানতে আমাদেরকে বাধ্য হতে হবে। এইগুলো আমরা বাধ্য হয়ে জানবো এবং বাধ্য হয়ে অবশ্য আমল করব। 23 বছরে আল্লাহ রাসূল কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অভ্যাস ছিল, বিশেষ করে 10টা অভ্যাসের মধ্যে কয়েকটি আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জিনিস কখনো ছাড়তেন না। একটি হচ্ছে ফজরে 2 রাকাত সুন্নাত, আর একটি হচ্ছে সুগন্ধি, আর একটি হচ্ছে তাহাজ্জুদের সালাত। সম্মানিত মুসল্লিগণ, আমরা তাহাজ্জুদের সালাত যারা করি না, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, যারা করেন না তো চেষ্টা করবেন, এটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে রাতের যখন 3 ভাগে 1 ভাগ অতিক্রম হয়ে যায়, ঠিক এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলে যে কে আছো বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, পাপ করেছো। কে আছো এমন ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি চাও, আমি ঋণ মুক্ত করে দিব। কে আছো অসুস্থ, অসুস্থতা থেকে মুক্তি চাও, অসুস্থ দূর করে দিব। কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ কথা বলছেন। তাহলে আপনার জীবনে অভাব অনটন আসতেই পারে, স্বাভাবিক। আবার মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কষ্ট দিয়ে, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। আমরা অনেকেই ধারণা করতে পারি এই লোকটা এত ভালো, এত নামাজ পড়ে, এত জিকির আজকাল তসবিহ অনেক কিছু করে, অথচ এই লোকটার উপরে বিপদ, এই লোকটা এরকম, এই লোকটা অনেক কি, আল্লাহ তাকে অনেক কষ্ট দিচ্ছে। কারণটা কি? এর মানে এটা নয় যে সে কি অপরাধী বা সে আল্লাহ প্রিয় বান্দা নয়, এটা আমরা ভাববো না। কারণ আল্লাহ তাআলার নিয়মই হলো আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করতে চান, বিশেষ করে কষ্ট দিয়ে, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে কি করতে চান? পরীক্ষা করতে চান। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সব থেকে বেশি বিপদ দেন, যাকে প্রিয় মনে করেন তাকে সব থেকে বেশি ঋণগ্রস্তই হোক আর বিপদগ্রস্ত হোক, যেই দিক দিয়ে হোক বিপদ দিবেন, এটাই স্বাভাবিক সত্য। কাজে আমরা এটা ধারণা করব না। নচেত আল্লাহ তাআলা ওনার যে অপরাধ বা পাপ জীবনে প্রত্যেক মানুষের হয়ে থাকে, সেই পাপগুলো যেগুলো হয়ে থাকবে বা হয়েছে, সেই পাপের অপরাধ তার উপর করবে যে তার বিরুদ্ধে না জেনে কথাগুলো বলবে। সম্মানিত মুসল্লিগণ, আমাদেরকে চুপচাপ কথাগুলো শুনতে হবে। খুতবার সময় নো সাউন্ড, কোনো শব্দ করা চলবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নির্দেশ। আপনাকে বাধ্য হয়ে চুপ থাকতে হবে, ইশারা ইঙ্গিত কোনো কিছু করা চলবে না। এমনকি কেউ পাশে যদি কেউ কথা বলে তাকেও বলা যাবে না তুমি চুপ থাকো, এটাও আল্লাহ রাসূল বলছেন। অনর্থ কথা বললে বারবার বলছি বলে আসছি, কাজে আমাদেরকে খুতবা শেষ না হওয়া পর্যন্ত, সালাতের সালাম ফিরার আগ পর্যন্ত চুপচাপ থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক দায়িত্ব, কর্তব্য। খুতবার ভিতরে কোনো কথা বলা যাবে না। তবে খতিব সাহেব যদি কোনো অনুমতি সাপেক্ষে কাউকে কোনো প্রশ্ন করার অনুমতি দেন সেটা ভিন্ন কথা, নচেত কোনো কথা এই সময় বলা চলবে না। আমরা যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন চুপচাপ থেকে, আমিন। সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলার রাসূল সেই 577 সালে জন্মগ্রহণ করে 610 হিজরি সাল, বিশেষ করে ওদিকে 30 বছর, এদিকে 40 বছর বয়সে নবুয়তি জীবন পেয়েছেন, এটা আমরা জানি। এই নবুয়তি জীবন পাওয়ার পরে তিনি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনায় ছিলেন। 13 বছর তিনি জুলুম, নির্যাতন, কষ্ট অনেক সহ্য করেছেন। বাদ বাকি 10 বছর মদিনায় আসার পরে তিনি
আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা থেকে মুক্তি দিয়ে তাকে সফলতা, বদর যুদ্ধের বিজয়, অন্যান্য অনেক যুদ্ধের বিজয়, আমরা ইতিহাস থেকে যেটা জানি যে প্রায় 27টি যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি ছিলেন। সে রাসূল আবার মদিনার রাষ্ট্রপ্রধানও ছিলেন বা রাষ্ট্র চালিয়েছেন। তো এখানে এর অর্থ এটাই করা হয়েছে যে আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাও সম্মানের সাথে, এবং সম্মানের সাথে সেখানে প্রবেশ করাও, আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এটা একশোজন ভাইয়েরা অর্থটা করে থাকে, কিন্তু এখানে যেটা প্রকৃত অর্থ সেটা হলো আমাকে সেই তোমার পক্ষ থেকে সুলতানি সাহায্য দান করো। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা রাসূলের জীবনের আদর্শ অনেক আছে, পারিবারিক আদর্শ, সামাজিক আদর্শ, রাষ্ট্রীয় আদর্শ। তার যেগুলো আদর্শ রয়েছে, যেগুলো বিশেষ করে 10টা অভ্যাসের মধ্যে আরেকটি অভ্যাসের কথা বলি, তিনি কখনো খাবারের দোষ ধরতেন না। আপনি প্রায় স্ত্রীর খাবারের দোষ ধরে থাকি, এটা অবশ্য আমাদের খারাপ অভ্যাসের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল এটা করতেন না। আল্লাহ রাসূল কখনো মসজিদে তাহিয়াতুল মসজিদ সুন্নাত পড়েছেন, অন্যান্য সুন্নাতগুলো তিনি মসজিদে পড়তেন না, নফল সুন্নাতগুলো ঘরে পড়তেন, বাড়িতে পড়তেন। এটা আল্লাহ রাসূলের অভ্যাস, এটা আল্লাহ রাসূলের একটি সুন্নাত। আমরা মসজিদেও পড়তে পারি, বাড়িতেও পড়তে পারি। রাসূলের ব্যক্তিগত সুন্নাত যে তিনি ফরজ আদায় করার পরে সুন্নাত তার রুমে বা ঘরে গিয়ে পড়তেন। আল্লাহ রাসূলের আরেকটি অভ্যাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। আজকে বিজ্ঞানীরা মেডিসিন সায়েন্স দিয়ে আপনার এই যে পেস্ট আবিষ্কার করেছে, পেস্টে এখন আবার তারা গবেষণা করে দেখা যাচ্ছে যে ক্যান্সারের কি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, মানে ক্যান্সার উপাদান পাওয়া যাচ্ছে। তাহলে আপনি এই উপাদান নিয়ে আপনি এতদিন এই যে ব্রাশ করে গেলেন, অথচ আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল কি মিসওয়াক করা। সেটা নিমের কাঠি বা ডাল বলেন, যেটাই বলেন আপনাদের ভাষায়, এই নিমের ডাল দিয়ে বা কাঠি দিয়ে মিসওয়াক করা, এটা যে কোনো ডাল দিয়ে মিসওয়াক করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত ছিল। তাহলে এই কাজগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি, না করলে গুনাহ নাই, কিন্তু আপনি করতে পারেন সুন্নাতগুলো, আদর্শগুলো। আল্লাহ রাসূলের আরো সুন্নাত ছিল, যে সুন্নাতগুলো হচ্ছে আমাদের বাধ্যতামূলক করতে হবে। সেই সুন্নাতগুলোর মধ্যে অন্যতম হলো সমস্ত কাজের শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, যেই পশু জবাই করা হয় কিন্তু আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত খাওয়া হারাম। এখন আপনি হোটেলে গরুর গোশত খেলেন, মুরগির গোশত খেলেন, মাংস খেলেন, আপনি কি জানেন যে ওইটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে কিনা? আপনি তো দ্বিধা সংকোচে পড়বেন। যেহেতু আল্লাহ হারাম করেছেন, যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে যদি জবাই করা হয়, তাহলে তো দেখি হারাম। এখন অধিকাংশ বিশেষ করে হিন্দুদের হোটেলে, হিন্দু ভাইদের হোটেলে, তাদেরকে আমরা অপমান করবো না, কিন্তু হিন্দু ভাইদের হোটেলে আপনারা গোশত খাবেন না, অন্যান্য খানা খাবেন কিন্তু গোশত খাবেন না। কারণ ওই গোশত যদি তারা জবাই করে থাকে, তাহলে কি তারা তো আল্লাহর নাম নিয়ে জবাই করে না, তারা তাদের দেবতার নাম নিয়ে জবাই করে। আল্লাহ তাআলা বলেন, যেটা দেবতার নাম নিয়ে জবাই করা হয় সেটা হলো কি হারাম, অতএব এটা খাওয়া চলবে না। অপরদিকে একজন মুমিন যদি ভুলে যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে গেছে, এটার জন্য হারাম হবে না। আপনি ওই খাবারটা বিসমিল্লাহ বলে আপনি খাবেন, সমস্যা নেই। এখন কেউ যদি প্রশিক্ষিত কুকুর দ্বারা একটা প্রাণী শিকার করে, সেই শিকারী প্রাণী যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুরটিকে যদি পাঠানো হয়, যে পশুটি পাখিটি খাওয়া হালাল, ওইটি যদি প্রশিক্ষিত প্রাণী হয়, যে কুকুরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই কুকুরটি যদি তাকে পাঠানো হলো এবং সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, তাহলে এই কুকুরটি শিকার করে আপনাকে ধরে নিয়ে আসলো, আপনি আবার ওটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলেন, অথবা জবে করার আগে মারা গেছে কিন্তু আপনি পাঠালেন কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এটাও খাওয়া হালালের অন্তর্ভুক্ত, কারণ এটা প্রশিক্ষিত কুকুর। কিন্তু যে কুকুর প্রশিক্ষিত নয়, অর্থাৎ ওই কুকুর নিজে কি পেলে খেয়ে নিবে, কিছু অংশ কামড়ে নিয়েছে মানে খাওয়ার উদ্দেশ্যে, ওই প্রাণী খাওয়া চলবে না। সম্মানিত মুসল্লিগণ, তাহলে বড় বড় দাঁত দিয়ে, বিশেষ করে অন্যান্য ধাতব পদার্থ দিয়ে যেগুলো জবাই করা হয় সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং অন্যান্য প্রাণীর মধ্যে যেগুলো বড় ক্ষতিকর দাঁতওয়ালা, ক্ষতিকর নোয়াকওয়ালা প্রাণী রয়েছে, এইগুলো প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম। যেমন কাইয়া বলেন, কাক বলেন, শকুন বলেন, চিল বলেন, এই যে পাখিগুলো, এগুলো খাওয়া যাবে না। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা
অবধারিত ছিল, আল্লাহ তাআলা এটা অবধারিত করেছেন যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে বিসমিল্লাহ আপনাকে বলতে হবে। আপনি ঘুমার সময় বিসমিল্লাহ বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলবেন, উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলবেন। তারপরে খাওয়া শুতে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। এই তো সহজ কাজ। একটা পানির সুন্নাত আদর্শ হচ্ছে 5টি। আপনি 1 নম্বরে সেটা বসে পান করবেন, 2 নম্বরে সেই গ্লাসটি ডান হাতে ধরবেন, বাম হাতে কখনো কোনো কিছু খাবেন না। এমনকি ভাত খাওয়ার সময়ও আপনাকে বাম হাতে খেতে উৎসাহ দেওয়া হয়নি, সেখানে আপনি ডান হাত লাগাবেন। যতই হাতে মলা বা যায় ভাত লেগে থাকুক না কেন, আপনাকে ডান হাতে ধরার চেষ্টা করতে হবে অথবা ডান হাতে লাগাইতে হবে। যদিও আমাদের পক্ষ থেকে একজন আলেম বলেছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ, যে বাম হাত মোটেই টাচ করা যাবে না, শুধু ডান হাতে তাকে খেতে হবে, হয় ওই হাতেই ধরতে হবে অথবা হাত ধুয়ে হোক যেভাবে। তো আমরা যদি অন্তত ডান হাতে টাচও করি, তারপরেও আমরা সুন্নাতের কাছাকাছি চলে যাই। এই জন্য বাম হাতে মোটেই খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, বাম হাতে যে খাস সে হচ্ছে শয়তান, কারণ বাম হাত শয়তানে খায় বাম হাতে। এই জন্য এই সুন্নাতগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ করে, জীবনী করে আমরা এটাই মানব, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে চলাফেরা করেছেন, সমাজ রাষ্ট্র পরিচালনা বিভিন্ন কাজ করেছেন, সেইভাবে আমাদেরকে অনুরূপ করার চেষ্টা করতে হবে। যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আদায় করার চেষ্টা করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা সেভাবে সালাত আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদের ইমানি হায়াতে জীবনীতে রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত তরিকা। রাসূল কবে জন্ম নিয়েছেন, কবে মৃত্যুবরণ করেছেন, এটা আমাদের দেখার বিষয় নাই। রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 11 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, কেউ বিভিন্ন রকম তারিখ দিয়েছেন। কাজে আমরা এইদিকে যাব না। আমাদের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূল কি করেছেন, কি কথা বলেছেন, কি আদেশ করেছেন সেটা মানতে। যেটা তিনি আদেশ করেছেন সেটা কিন্তু মানতেই হবে, বাধ্যতামূলক। আর যেটা আদেশ করেননি কিন্তু নিজে করেছেন, সেটা আপনার ইখতিয়ার। কিন্তু যেটা আদেশ করেছেন, মেনেছেন, সেটা আপনাকে মানতে বাধ্য, আপনাকে মানতেই হবে, কোনো উপায় নেই। এ ব্যাপারে ইনশাআল্লাহ অন্যান্য সময় বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন খাওয়ার মধ্যে আদর্শটা একটু শুনেন। আল্লাহ রাসূল কি কি খাবার পছন্দ করতেন? আল্লাহ রাসূল লাউ খেতেন, আল্লাহ রাসূল খেজুর খেতেন, আল্লাহ রাসূল মধু খেতেন, আল্লাহ রাসূল দুধ পান করতেন, আল্লাহ রাসূল জবের আটা রুটি খেতেন, গমের আটা রুটি খেতেন। এইভাবে অনেক সুন্নাতি খাবারগুলো রয়েছে, সেই সিস্টেম আমাদেরকে খেতে হবে। আজকে যিনি মিষ্টি দান করেছেন, এই মিষ্টিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতি পন্থা ছিল। তাহলে এই সুন্নাতি পন্থাগুলো আমরা কি করতে পারি, এটা সহজ। এখন দেখেন যে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার শেষে কিছু মিষ্টি দেওয়া হয়, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ। কাজেই আল্লাহ রাসূলের আরেকটি সুন্নাহ হচ্ছে কুরবানির গোশত খাসির কলিজা দিয়ে তিনি উপভোগ করতেন, খাসির কলিজা দিয়ে দুপুর বেলায়। এই জন্য সকালে তিনি না খেয়ে একেবারে ঈদের সালাত আদায় করার পরে খাসির কলিজা দিয়ে গোশত উপভোগ করতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য সুন্নাত রয়েছে, আদর্শ রয়েছে, এগুলো আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে। যিনি এই সুন্নাতটা বা এই যে খাবারটা দিয়েছেন, আমি এক ফার্স্ট তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। সবাই আমিন। আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত এই মসজিদে এসে করার তৌফিক দান করুন, আমিন। তার পরিবারকে, তার পিতাকে, তার মাতাকে, আত্মীয়স্বজন সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমিন। তিনি হয়তো এসেছেন, আপনাকে অনুরোধ করছি, আপনি শুধু এগুলো দান করলে আপনার এই দান গ্রহণযোগ্য হবে না। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনাকে মসজিদে আসতে হবে, এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমি আপনার ভালোর জন্য বলছি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বলছি, আপনাকে এটা করতেই হবে। যেহেতু আপনার সময় শেষ, আমার সময় শেষ, মৃত্যু অতি নিকটে, মৃত্যু দূরে মনে করা চলবে না, মৃত্যুকে কাছে মনে করাই সুন্নাহ। এটা রাসূলের আদর্শ। এই কাছে মৃত্যু মনে করে আপনাকে দুনিয়াবী সমস্ত ভোগ বিলাসকে, এগুলোকে প্রাধান্য কমিয়ে
এগুলোকে কম প্রাধান্য দিয়ে বা কম উপভোগ করে এখন আখিরাতমুখী হন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। তিনার পিতাও বলেছেন, আমি তাকেও বলেছি যে আপনি 5 ওয়াক্ত সালাত নামাজ আপনাকে পড়তে হবে। তিনি ব্যবসার জন্য নিয়োগ করেছেন, আল্লাহ যেন তার ব্যবসা, আলুর ব্যবসা বরকত দান করুন, আমিন। এবং যে উদ্দেশ্যে মিষ্টান্ন দেয় আল্লাহ তার নেক মাকসুদ পূর্ণ করুন। কোনো খারাপ বা কোনো শিরকি উদ্দেশ্যে কিন্তু দেওয়া যাবে না, সঠিক উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দিচ্ছি এবং আমার পরিবারের রিজিকের বরকতের জন্য। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য যেন কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত দান করুন। আল্লাহ যারা দান করেছেন দান করার তৌফিক দান করুন, যারা দান লিখেছেন মসজিদের জন্য আল্লাহ তাআলা সে দান কবুল করুন। আর একটি ঘোষণা হচ্ছে যে আপনারা চুপচাপ, আমি ছাড়া এখানে কেউ কথা বলতে পারবে না। খুতবার ভিতরে শুধু ইমাম খতিব ছাড়া কেউ কথা বলতে পারবে না। বাচ্চাগুলো এই তোমরা চুপচাপ বসো। যারা দান লিখিয়েছেন ইতিপূর্বে জুমার খুতবা বয়ান এবং জুমার শেষে সালাম ফেরার পরে এই যে কালেকশনগুলো সিরিজ জন্য করা হয়েছে, আপনারা অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবেন। কাজ অলরেডি শুরু হয়েছে, মিস্ত্রি কাজ করছে, তো কাল আজকে সমস্যার কারণে আসতে পারে নাই। তো আপনারা এই দানগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বেতনের হয়তো তালিকাও আছে, মাসিক যেটা সেটা আপনারা দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে দানকে কবুল করুন, প্রত্যেকের দানকে আবু বকর মুসলমানের কবুল করে নিন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা